আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে যে দুটি ওয়ার্ড নিয়ে আলোচনা করব, ওয়ার্ড দুটি হলো ক্ষুদয়। ক্ষুদয়, ক্ষুদয়, ক্ষুদয় মানে পাতলা। ক্ষুদয়, 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 ক্ষুদয় মানে পাতলা। আরেকটা হচ্ছে চুজয়। চুজয়, চুজয়, চুজয় মানে বিদেশি। চুজয়, চুজয় মানে বিদেশি। ক্ষুদয়, ক্ষুদয় মানে পাতলা। ক্ষুদয় মানে পাতলা। সুজয়, সুজয় মানে বিদেশি। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক দিবেন। তো যারা রাশিয়ান ভাষা শিক্ষার বই নিতে চান তারা সরাসরি আমার ফেসবুক পেজে নক দিবেন এবং আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন এসএমএস এর মাধ্যমে। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যায়। ক্ষুদয়, ক্ষুদয় মানে পাতলা। ক্ষুদয়, ক্ষুদয় মানে পাতলা। ক্ষুদয়, ক্ষুদয় মানে পাতলা। আনা ক্ষুদাইয়া, আনা ক্ষুদাইয়া কাক স্পিসকা, কাক স্পিসকা। সে কাঠির মতো পাতলা। সে কাঠির মতো পাতলা। তাহলে আনা, আনা মানে সে, আনা মানে সে। এখানে আনা মানে কিন্তু মেয়ে বোঝায়। আনা মানে কি? মেয়ে বোঝায়। মানে মেয়েদের নামের যে ইংরেজিতে যেমন শি প্রোনাউন, ঠিক রাশিয়ান ভাষায় আনা এটা মেয়েদের নামের প্রোনাউন। আনা মানে সে। খুদাইয়া, খুদাইয়া, খুদাইয়া মানে পাতলা। খুদাইয়া মানে কি? পাতলা বা চিকন, যেটা বোঝেন সমস্যা নাই। খুদাইয়া কাক, কাক মানে মতো। কাক মানে মতো বা কেমন, এমন বোঝায়। স্পিসকা, স্পিসকা, স্পিসকা মানে আহ, কাঠি। তো ক্ষুদাই মানে পাতলা। আনা ক্ষুদাইয়া সে পাতলা কাক মতো। স্পিসকা কাঠের মতো। সে কাঠের মতো পাতলা। আনা খোদাইয়া কাক স্পিসকা, আনা খোদাইয়া কাক স্পিসকা সে কাঠের মতো পাতলা। ক্ষুদয়, ক্ষুদয়, ক্ষুদয় মানে পাতলা। ক্ষুদয় মানে পাতলা। মই, মই দিয়া দিয়া, মই দিয়া দিয়া, মই দিয়া দিয়া ক্ষুদয়, মই দিয়া দিয়া ক্ষুদয়। আমার চাচা রোগা, মানে আমার চাচা চিকন পাতলা। ওই যে চিকন হলে বা পাতলা হলে কি বলে? রোগা বলে না, রোগান্টি বলে। একবার আঞ্চলিক ভাষায় রোগান্টি, ঠিক আছে? বা রোগে জর্জরিত, এর জন্যই মনে হয় পাতলা বা চিকন, শরীরে কিছু নাই এমন বলে না অনেকেই। তো এটাই আর কি। মই দিয়া দিয়া, মই দিয়া দিয়া ক্ষুদয় আমার চাচা। দিয়া দিয়া মানে কাকা বা আঙ্কেল বা চাচা, আপনি যেটাই বলেন, কোনো অসুবিধা নাই। মই দিয়া দিয়া ক্ষুদয় আমার চাচা রোগা। আত্মীয়তিয়া আর এবং খালা। তিয়তিয়া মানে কি? খালা। তিয়তিয়া মানে খালা। তোস্তায়া, তোস্তায়া, তোস্তায়া মানে মোটা। তোস্তায়া, তোস্তায়া মানে মোটা। তোস্তায়া, তোস্তায়া মানে মোটা। তোস্তায়া মানে মোটা। তো আমার কাকা রোগা বা আমার কাকা চিকন বা আমার কাকা পাতলা। মই দিয়া দিয়া, মই দিয়া দিয়া, মই দিয়া দিয়া ক্ষুদয় আমার কাকা পাতলা বা আমার চাচা রোগা। এবং তিয়তিয়া আমার, এবং খালা, এবং খালা তোস্তায়া, তোস্তায়া এবং আমার খালা মোটা। তাহলে আমার চাচা রোগা আর খালা মোটা। এটা আপনি অন্য যে কোনো শব্দ এখানে ধরে দিতে পারেন, যে আমার চাচা রোগা, তারপরে আমার মা মোটা, বা আমার দাদি মোটা বা দিদি মোটা, যে যেটাই বলতে পারেন, ওটার সাথে শুধু শব্দ যোগ করাই দিলেই হবে। ক্ষুদয় মানে পাতলা। মই দিয়া দিয়া ক্ষুদয় আমার কাকা বা আমার চাচা রোগা বা পাতলা। এবং তিয়তিয়া তোস্তায়া এবং খালা মোটা। তো ভিউয়ার্স, আপনাদের যদি রাশিয়ান ভাষা শেখার বই লাগে এবং প্রিমিয়াম ভিডিও লাগে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং কমেন্ট সেকশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ফেসবুক পেজে সরাসরি আমার সাথে মেসেজ করে কথা বলতে পারবেন।
আরেকটি শব্দ চুজয়। চুজয়, চুজয় মানে বিদেশি বা অপরিচিত। বিদেশিদের আমরা সাধারণত অপরিচিতই বলে, কারণ যাকে চিনি না বা জানি না তাকে বিদেশি বলে। আবার নিজের দেশের মানুষ যখন অন্য কোথাও যায় তাকেও বিদেশি বলে আসলে। তো চুজয়, চুজয় মানে বিদেশি। ইয়া চুজয় ইজ দিয়েস, ইয়া সুজয় ইজ দিয়েস, আমি এখানে একজন অপরিচিত বা আমি এখানে বিদেশি। এখানে ইজ দিয়েস মানে এখানে, ইয়া মানে আমি, চুজয় মানে বিদেশি বা অপরিচিত। ইয়া চুজয় ইজ দিয়েস, ইয়া চুজয় ইজ দিয়েস, আমি এখানে অপরিচিত বা আমি অপরিচিত বা আমি এখানে বিদেশি, আমি এখানে অপরিচিত। যে যেটা বলতে পারেন, কোনো অসুবিধা নাই। চুজয় একটা শব্দের অনেকগুলো মানে থাকতে পারে, এটা সেন্টেন্সের উপর ভিত্তি করে সেগুলোর মানে বলতে হবে। চুজয় মানে বিদেশি। ইয়া চুজয় ইজ দিয়েস, আমি এখানে অপরিচিত বা আমি এখানে বিদেশি। তো চুজয় দিয়ে আরেকটি বাক্য, চুজয় মানে বিদেশি। আনি তারা, সুজিয়ে আনি, সুজিয়ে দ্রুক, দ্রুক দ্রুগু, দ্রুক দ্রুগু, তারা একে অপরের কাছে অপরিচিত, তারা একে অপরের কাছে অপরিচিত। এখানে দেখেন, এখানে দ্রুক, এখানে এই যে দ্রুকের যে লাস্টের যে গে, এটার উচ্চারণ কিন্তু গয়ের মতো হচ্ছে না, এটার উচ্চারণ কয়ের মতন হচ্ছে। দ্রুক কেন হচ্ছে এটার ডিটেলস জানতে অবশ্যই আমার ফেসবুক পেজে নক দিবেন। এবং দ্রুগু, এখানে কিন্তু আবার গে এর উচ্চারণ গয়ের মতোই হচ্ছে, ঠিক আছে। তো দ্রুক, এখানে গে এর উচ্চারণ কেন কয়ের মতো হলো এবং এখানে গে এর উচ্চারণ কেন গয়ের মতো হলো, এগুলো জানতে অবশ্যই ফেসবুক পেজে নক দিবেন, কারণ এগুলো জানতে হলে আপনাকে অবশ্যই রাশিয়ান ভাষা শিক্ষার বই কিনতে হবে। সুজয়, সুজয় মানে বিদেশি। আনি সুজিয়ে দ্রুক দ্রুগু, তারা একে অপরের কাছে অপরিচিত, তারা একে অপরের কাছে অপরিচিত। ভিউয়ার্স, আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।